হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একদমই অন্য রকমের। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমরা এখন ডাউনটাউনে একটা কন্ডোতে রেন্টে থাকি। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পর আমরা এখন ঠিক করেছি একটা বাড়ি কিনবো। তার জন্য শুরু হয়েছে বাড়ি দেখা। আর এই বাড়ি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের সাথেও কানাডার কীরকম কত ধরনের বাড়ি হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে ঘুরে দেখা যাক কানাডায় কীরকম ধরনের বাড়ি হয়। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাকে ডিট্যাচ বাড়ি বলে। তো এখানে ঢুকতেই প্রথমেই রয়েছে একটা লিভিং এরিয়া, আর দেখুন কিচেন, আর এই দিকটা হচ্ছে ড্রয়িং এরিয়া, আর বাইরে চলে গেছে ব্যাকইয়ার্ড। ওখানে আপনি গরমকালে বারবিকিউ করতে পারেন। আর এই নিচে নেমে গেলে হচ্ছে বেসমেন্ট, আর ওপরে উঠলে এখানে বেডরুম রয়েছে। এটা কোনো কোনো বাড়িতে 3 বেডরুমও হতে পারে, কোনো কোনো বাড়িতে আবার এটা 2 বেডরুম 2 বাথরুমও হতে পারে। ঝাড়টা দেখেছেন, আবার ঝাড়টাও কি সুন্দর লাগানো। এইটা যেমন একটা অফিস রুম মতো করা। আর দেখুন ডিট্যাচ বাড়ির এলাকাগুলো এরকম হয়। ডিট্যাচ বাড়ি মানে একটার সাথে আরেকটা একদম আলাদা, একদম আমাদের কলকাতার বাড়ির মতো। এই যে বাড়িগুলো দেখছেন একদম লাগানো, এগুলোকে বলে টাউন হাউস। দেখুন সব জোড়া জোড়া বাড়ি, এক একটা ধরুন 5টা করে পরপর ইউনিট, যেগুলো জোড়া থাকে, এগুলো হচ্ছে টাউন হাউস। আর টাউন হাউস আবার ফ্রি হোল্ড টাউন হাউসও হতে পারে, কন্ডো টাউন হাউসও হতে পারে। ফ্রি হোল্ড টাউন হাউসের যেমন মেনটেনেন্সটা হচ্ছে আপনার নিজের, এটা কোনো আলাদা চার্জ লাগে না, কিন্তু কন্ডো টাউন হাউসে আলাদা চার্জ লাগে। তো এই টাউন হাউসে আবার এন্ট্রান্স দিয়ে ঢুকে গেলে নিচে যদি নেমে যান, এটাকে বলে ওয়াকআউট বেসমেন্ট। মানে একদম নিচের ফ্লোর থেকে আপনি বেসমেন্টে মানে ব্যাকইয়ার্ডে যেতে পারবেন, এটাকে বলে হচ্ছে সেজন্য ওয়াকআউট বেসমেন্ট। আর উপরে উঠে গেলে এইখানটা হচ্ছে একটা কিচেন রয়েছে, আর পাশে ডাইনিং এরিয়া, এছাড়া একটা লিভিং এরিয়া রয়েছে। কি সুন্দর রোদ এসছে বাড়িটাতে দেখুন। এই টাউন হাউসটা যেমন, এটা কিন্তু 3 স্টোরি টাউন হাউস, সেই জন্য এখানে উঠেই ফার্স্ট ফ্লোরটাতে শুধু কিচেন আর লিভিং এরিয়াটাই রয়েছে। আর রয়েছে একটা পাউডার রুম আর ছোট্ট একটা ডেনের মতো, এখানে আপনি অফিস করতে পারবেন। আর তারপর যদি সিঁড়ি দিয়ে উঠে যান, সেখানে রয়েছে 3 বেডরুম আর 2টো বাথরুম। এইটা হচ্ছে প্রাইমারি বেডরুম। এইটার সাথেই দেখুন এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ একটা ওয়াকিং ক্লোজেট, আর ওখানে ছিল অ্যাটাচ বাথরুম। আর এইটা আরেকটা বেডরুম, আর এটা 3rd বেডরুমটা। এছাড়া রয়েছে একটা কমন ওয়াশরুম। এই যে দূরে বাড়িগুলো দেখছেন, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এগুলো সবই কিন্তু টাউন হাউস। এবার আপনাদেরকে আরেক ধরনের টাউন হাউস দেখাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যে ঢুকছে আমাদের সে হচ্ছে রিয়েলটার। এখানে কিন্তু রিয়েলটার ছাড়া আপনি বাড়িতে একদমই দেখতে পারবেন না। মানে আমার একটা বাড়ি পছন্দ হলো, আপনি চলে গেলেন দেখতে, সেটা হবে না। থ্রু রিয়েলটার আপনাকে যেতে হবে, আর সেই সময় বাড়ি ফাঁকা, তো বাইরে থেকেই চাবি নিয়ে ঢুকতে হবে, ওখানে লকার রুম থেকে। এই টাউন হাউসটাতে আবার দেখুন নিচ দিয়ে নেমে গেলে ব্যাকইয়ার্ডে আপনি যেতে পারবেন। আর ওপরে যখন উঠলাম, এইখানটা হচ্ছে কিচেনটা কিন্তু বেশ বড়। আর কিচেনের পাশ দিয়ে রয়েছে এখানে ডেক থেকে আবার সিঁড়ি দিয়ে নেমে আপনি নিচে ব্যাকইয়ার্ডে যেতে পারবেন। আর এটা হচ্ছে একটা উপরে উঠে গেলে বেডরুম, এটাও 3 স্টোরি টাউন হাউস। এখানে রয়েছে ক্লোজেট, আর রয়েছে এখানে একটা ছোট ওয়াশরুম, আর রয়েছে 2টো বেডরুম। তো 3 বেডরুম আর 2 ওয়াশরুমের ইউনিট এটা। এইবার যে টাউন হাউসটা দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু 2 স্টোরি টাউন হাউস। এটাতে এত সিঁড়ি ভাঙতে হবে না, তবে সিঁড়ি তো নিশ্চয়ই আছে, বাড়ি থাকলে সিঁড়ি তো হবেই। তবে আগের বার যেটা বললাম, রিয়েলটার ছাড়াও এখানে আসা যায় যদি সেটা ওপেন হাউস থাকে। ওপেন হাউস যদি থাকে তাহলে কিন্তু আপনি রিয়েলটার ছাড়া আপনার ইচ্ছে হলেই আপনি বাড়ি দেখতে আসতে পারেন। এইখানে দেখুন ব্যাকইয়ার্ডটা কি বিশাল। এখানে ঘরে ঢুকেই হচ্ছে প্রথমে ছিল লিভিং এরিয়াটা, আর নিচে নেমে গেলে ছিল বেসমেন্ট। আর এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে হচ্ছে বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। আর এখানে দেখেছেন, এখানে আবার স্ট্যান্ডিং শাওয়ারও রয়েছে, আর একটা ছোট ক্লোজেট। আর যে 2টো বাথরুম, এই ওয়াশরুমটা বেশ বড়, আর এটা 2nd বেডরুমটা, আর এটা 3rd বেডরুমটা। এটা তো কোনো বাচ্চার জন্য একদম পুরো রেডি ছিল। এখানে কিন্তু বাড়ির লোকে পুরনো কেনে,
মানে এই ধরুন 15 বছর 20 বছর, অনেক বাড়ি আবার 50-60 বছরের পুরনো হয়। আর যেগুলো নতুন বাড়ি হয়, এই যেমন ধরুন 5 বছরের মধ্যে, সেই বাড়ি সেই টাউন হাউসগুলো কিন্তু আবার একটু অন্যরকমভাবেই বানানো। যেমন এই টাউন হাউসটাতে দেখুন বেসমেন্টটাতে এসে এখানে একটা সনা বানানো রয়েছে, হয়তো কারোর শখ, তো সেই কারণে এখানকার লোকেদের জন্য আর কি সনা একটা বানানো রয়েছে বেসমেন্টে। আর এই বেসমেন্টটাতে দেখুন পুরো রেডি, মানে এটা যদি আলাদা এন্ট্রান্স হয় আপনি ভাড়াও দিতে পারবেন। ছোট্ট একটা কিচেনেট করা রয়েছে, মানে একদম মিনি কিচেন টাইপের, আর ভালো একটা বেশ ওয়াশরুমও রয়েছে বেসমেন্টে। তো এটা আপনি চাইলে আলাদা যদি এন্ট্রান্স করে দিতে পারেন, তাহলে এখানে একটা রেন্টের ব্যবস্থা প্রপার হয়ে যাবে। এই দেখুন বেডরুম, মানে এটা বেসমেন্টের বেডরুম, আর আলাদা করে ক্লজেটও রয়েছে বেসমেন্টে। আর ওপরে উঠে এলে এটা হচ্ছে লিভিং এরিয়াটা, এখানটাতে ডাইনিং, ওটা কিচেন, আর ওখানটাতে ড্রয়িং। আর সিঁড়ি দিয়ে যখন আপনি ওপরে উঠে যাবেন, ওপরে উঠে হচ্ছে বেডরুমগুলো। এই বাড়িটাতে যেমন 3 বেডরুম আর 2 ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখেছেন, আবার দুখানা এখানে বেসিন রয়েছে, মানে এটা হিজ হার ওয়াশরুম, মানে একদিকটাতে আপনি ছেলেদের জিনিস আরেকটাতে মেয়েদের জিনিস রাখতে পারবেন। আর এই পাশে চলে যাচ্ছে হচ্ছে ওয়াশিং মেশিন আর ড্রায়ারটা, এটা আরেকটা বেডরুম। আর ওই পাশে আরো 2টো বেডরুম রয়েছে। আর সেমি ডিটাচ যে বাড়িগুলো হয় ওগুলো কিন্তু ডিটাচের মতোই, শুধু একটা দিক জোড়া থাকে। মানে টাউন হাউস যেমন অনেকগুলো 5টা মতো ইউনিট পাশাপাশি থাকে, সেমি ডিটাচের 2টো বাড়ি ধরুন জোড়া থাকে, মানে একটা দিকের দেওয়াল জোড়া থাকে। আর ভেতরের প্রায় সেমই। এই যে বাড়িটা দেখছেন এটা কিন্তু প্রিকনস্ট্রাকশন, মানে এটা একটা মডেল হাউস। তো এই মডেল হাউস দেখে, মানে এরকমই ধরুন আপনি যদি অর্ডার করেন তাহলে এরকমই, মানে আপনি আগে থেকে বুক করলে এরকম বাড়ি পাবেন। তো এই মডেল হাউসগুলো দেখে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তবে এইগুলোর জায়গাগুলো একটু দূরে দূরে, কারণ নতুন যে এরিয়া ডেভেলপ করবে সেই জায়গাতেই তো প্রিকনস্ট্রাকশন, মানে সেইখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো এইখানে যেমন এটা নিচে হচ্ছে একদম একটা ওয়াশরুম, আর যে ফ্লোরে ঢুকলেন সেইখানেই হচ্ছে একদম লিভিং এরিয়া, সোজা চলে গেলে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার গ্যারেজটা, আর ভেতরটাতে ঢুকে গেলে হচ্ছে একদম ঝাঁ চকচক করছে। দেখুন একদম নতুন বাড়ি তো। কিচেন এরিয়াটা, কিচেনটা কি সুন্দর। এটা হচ্ছে কিচেন আর লিভিং এরিয়াটা, তো খুবই সুন্দর। আর ওপরে উঠে গেলে হচ্ছে সেই বাথরুম, ওয়াশরুম আর হচ্ছে বেডরুমগুলো, মানে 3 বেডরুম আর ওয়াশরুম, 2 ওয়াশরুম। মোটামুটি এই কনসেপ্টেই বাড়িগুলো হয়, যে ওপরে থাকবে, ওপরে ফ্লোরে 3 বেডরুম 2 ওয়াশরুম, অথবা 2 বেডরুম 3 ওয়াশরুম, অথবা 2 বেডরুম 2 ওয়াশরুম, মোটামুটি এরকমভাবেই হয়। তো এই মডেল হাউসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কারণ পুরো এত সুন্দর সাজানো থাকে যে আপনার দেখে মনে হয় এক্ষুনি থাকা শুরু করে দিই। তো আরও এক ধরনের বাড়ি হয়, মানে আপনারা আমাদের একদম কলকাতার সাথে মিল পাবেন, যেরকম আমরা কলকাতায় ফ্ল্যাট বাড়ি বলি, তো এখানে সেটা কন্ডো। তো এই কন্ডোটা যেমন এটা হচ্ছে 2 বেডরুম 2 ওয়াশরুমের কন্ডো। দেখুন, আর বাইরে পুরো কাঁচের জানলা হওয়াতে বাইরে থেকে কি সুন্দর লাগছে। একদম নতুন এই কন্ডোটা, নিউ ইউনিট। তো অ্যাপ্লায়েন্সেসও সব নতুন, আর বাইরে থেকে এই সানসেটের ভিউটা কিন্তু দারুণ লাগছে। একদম এল শেপের ব্যালকনি, তো পুরোটা আপনি সব ঘর থেকেই ব্যালকনি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানকার বাড়ির কোন ধরনের বাড়ি আপনাদের পছন্দ হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। টাটা।